আসসালামু আলাইকুম। অনেকদিন আগে এই রাস্তায় আসছিলাম অন্ধকারে, রাত্রে, সেই কারণে তখন কিছু দেখতে পারি নাই। তো এখন হলো আপনার চাঁদের গাড়ির উপরে এই তেরপোলটা উঠিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমি দেখতে পাচ্ছি মোটামুটি সুন্দর জায়গা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাংলাদেশ মায়ানমার যে বর্ডার এরিয়া আছে, ওখানে কিছু নও-মুসলিম পাড়া আছে, যেখানে আদিবাসী বা উপজাতি যেটাই বলেন, তারা হলো ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের সুশীতল ছায়ায় ফিরে এসেছেন। তারা এত রিমোট একটা এরিয়ায় থাকে যেখানে আসলে বাজার করাই খুবই কষ্টকর ব্যাপার। তারা মানে সামনে রমজান আসছে, তো তারা রমজানের জন্য বাজার করবে, খাওয়া দাওয়া করবে, সেটাই তাদের জন্য খুব কষ্টকর। সেই জন্য আমরা তাদের বাসায়, তাদের এলাকায় চলে যাচ্ছি তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য, বা তাদের ত্রাণ বলা যায় না, রমজান উপলক্ষে কিছু হাদিয়া দেওয়ার জন্য, যে তারা যাতে রমজানে রোজা সাওম ভালো মতো পালন করতে পারেন। এটা এই জায়গাতে দেখতে পাচ্ছি, এখানে পাহাড়গুলো কাটা হয়েছে, হ্যাঁ, কাটার পরে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে। আমরা কাটার কিছু দাগ দেখতে পাচ্ছি, সমান সমান দাগ কাটা হয়েছে। না কাটা হইলে পাহাড় রাস্তা তৈরি করা যেত না। তো আমরা খুব স্লোপে নামছি, বেশ একটা বড় স্লোপ। এটা আসলে যারা এখানে থাকে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না, ক্যামেরায় বুঝতে পারার কথা না। বান্দরবন এরকম বহুত স্লোপি রাস্তা আছে, বা এরকম ঢালু রাস্তা। সো আমরা যাচ্ছি একদম বাংলাদেশ মায়ানমার সীমান্তের দিকে। আমাদের নও-মুসলিম ভাই যারা আছেন, তাদেরকে রমজানে কিছু হাদিয়া পৌঁছে দিতে। এই রাস্তাগুলো কিন্তু বেশি দিন আগে তৈরি হয়নি, বোঝাই যাচ্ছে। এগুলা আলী কদমের রাস্তা ধরে যে রাস্তাটা বানানো হয়েছে সেটাই, এবং খুবই দুর্গম রাস্তা। তো আসলে বাংলাদেশের একটু পাহাড় থেকে তো আমরা অনেক সময় বিমোহিত হয়ে যাই। এই যে এখানে দেখা যাচ্ছে একটু পাহাড় কাটা হয়েছে। তো আমি যখন সিকিম গিয়েছিলাম, সিকিমের পাহাড়গুলো আরো বিশাল, মানে মাথা মতো নষ্ট হয়ে যায়, এত উঁচু। এবং মাথা মতো আসলে ভাই